আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর ছাত্র শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে জায়গা থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগতম। আমরা আইকে ক্লাসরুম তোমাদের জন্য যে ব্যাপারটা নিয়ে এসেছি, যে বাংলাদেশে জানি না কে কতটুকু করছে কাজ, সেটা আমার জানা নেই। তবে আমরা যেটা কাজ করছি আইকে ক্লাসরুম, সেটা হচ্ছে ছোট ক্লাস যারা ষষ্ঠ শ্রেণী থেকে আমি ইন্টার পর্যন্ত অর্থাৎ আলিম পর্যন্ত কাজ করব। আর আল্লাহ যদি হায়াতে রাখে কামেল পর্যন্ত কাজ করা, ফাজিল কামেল সেটাও কাজ করব। সেটা এই চ্যানেলে তোমরা ইনশাআল্লাহ পাবা। তবে তোমরা এখন যারা ষষ্ঠ থেকে সপ্তম, পঞ্চম, যারা পঞ্চম থেকে ষষ্ঠতে আসছো, এরপরে সপ্তম থেকে অষ্টম এরকম করে যাবা, আমি তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণী থেকে পঞ্চম ধরিনি, ষষ্ঠ শ্রেণী থেকে তোমার দাখিল পর্যন্ত পুরো বিষয়টা তুলে ধরছি। ঠিক আছে? মানে আরবি দ্বিতীয় পত্রের যে ব্যাপারগুলো আছে সে ব্যাপারগুলো তোমাদের জন্য তুলে ধরছি, এবং প্রত্যেকটা পার্ট যে তোমাদের বইতে যা আছে সেটা আমি তুলে ধরছি। এবং আমার এখানে যে প্রথম যে ভিডিওটা আছে স্টাডি প্ল্যান, স্টাডি প্ল্যানের ভিতরে আমি তোমাকে এই বইটা কিভাবে কি পড়তে হবে না হবে সেখানে পুরো বিস্তারিত কিন্তু আলোচনা করেছি। তার ধারাবাহিকতায় আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে দ্বিতীয় পাঠের প্রশ্নের সমাধান। আমরা কিন্তু অলরেডি দ্বিতীয় পাঠ কালিমাত ওয়াকসামহা অর্থাৎ দ্বিতীয় পাঠের যে বেসিক পার্ট সেটা কিন্তু পড়ে ফেলেছি। এখন ওই বেসিক পার্ট থেকে প্রশ্ন কিভাবে হবে সেই প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করব, প্রশ্ন আসলে বেসিক পারি, এখন প্রশ্ন হলে কিভাবে সমাধান করব। এখন তোমার বইয়ের ভিতরে দেখো তামরিন যেটা 5 নাম্বার পৃষ্ঠা, সেই 5 নাম্বার পৃষ্ঠার ভিতরে সেই প্রশ্নের সমাধানটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? এর পিছনে প্রশ্নের সমাধানগুলো দেওয়া আছে। তো আমি সেই প্রশ্নের সমাধানগুলো পুরোটা করে দেব, পুরোটা। ঠিক আছে? এখানে 4টা কোশ্চেন আছে, সেই 4টা কোশ্চেন কিভাবে কি করতে হবে সেটা আমি পুরোটা করবো, একটু ধৈর্য ধারণ করে দেখতে হবে। এবার আসো আমি তোমাকে দেখিয়ে দিই প্রথম প্রশ্ন 1 নাম্বার। এখানে বলা হচ্ছে কালিমার আবিধানিক ও পারিভাষিক অর্থ কি? কি বলা হচ্ছে? কালিমার 1 নম্বর কোশ্চেন, তোমার বই খুলো, তুমি দেখো যে কালিমার আবিধানিক ও পারিভাষিক অর্থ কি, উদাহরণ সহ লেখো। চলে যাও তুমি তোমার প্রথম পেজে, এটার উত্তর কিভাবে তুমি লিখবে। ঠিক আছে? প্রথম পেজে তুমি দেখো নিচের দিকে কাওয়াইদ, আল কাওয়াইদ এতটুকু তো পড়তে পারো, আল কাওয়াইদ বা কালিমার পরিচয়, কালিমার পরিচয় এখানে চলে যাও। এখানে বলা আছে কালিমাত শব্দটি এক বচন, বহু বচনে কি হবে? কালিমাতুন, কালিমুন। ও দুটো অর্থ আছে। বহু বচনে কি হবে? কালিমাতুন বা কালিমুন। ঠিক আছে? আর এই কালিমা শব্দটা আসছে কোত্থেকে? কালমুন শব্দ থেকে। এখন কি স্যার এই কথাটা লিখতে হবে? না, এই কথাটা লিখতে হবে না। তোমার কোনখান থেকে লিখতে হবে? হুম তোমার যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই যে দেখো এখানে বলছে কালমুনের আবিধানিক অর্থ, তুমি তাহলে উত্তরে লিখবা আবিধানিক অর্থ। ঠিক আছে? আবিধানিক অর্থ। 1 নম্বর প্রশ্নের কালমুনের আবিধানিক অর্থ লিখলা। ঠিক আছে? তুমি এরপরে নাম্বার দাও। 1 নম্বরে কি বলা আছে দেখো, 2 নম্বর লাইনে আঘাত করা। কি করা? আঘাত করা। কালিমা শব্দের অর্থ আঘাত করা। কালিমা শব্দের অর্থ কি? আঘাত করা। এরপরে 2 নম্বরে লিখবা এভাবে, আমি যেভাবে সাজাচ্ছি বোর্ডে, মানে ঠিক এভাবে তুমি পরীক্ষার খাতায় সাজাবা। হ্যাঁ? তারপর আহত করা। কি করা? মুখের কথা দ্বারাই তো মানুষ আঘাত করে, আহত করে, ঠিক না? আহত করা। এই তো, এখানে দুটো আরো বলা যায়, এই দুটো হলেই হবে। তাহলে এখানে দেখো তোমার এখানে এই দুটো বিষয়, আবিধানিক অর্থ হচ্ছে আঘাত করা বা আহত করা। লেখলা, ভালো কথা। এরপরে তোমার এই প্রশ্নের ভিতরে ছিল আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ দেওয়া শেষ, কালিমার আবিধানিক অর্থ দেওয়া শেষ। এখন কি তোমাকে জানতে চেয়েছে পরে যে পারিভাষিক অর্থটা কি? পারিভাষিক অর্থটা কি? আমরা বেসিক পার্টে কিন্তু শিখেছিলাম পারিভাষিক অর্থটা কি, আরবিতেও শিখেছিলাম এবং বাংলাতেও শিখেছিলাম। চলো আমরা এখনো সেটাই শিখবো, আরবি এবং বাংলা দুটোটাই। প্রশ্ন সমাধান তো। তো এখানে আমরা এখন লিখবো সংজ্ঞা বা পারিভাষিক অর্থ। সংজ্ঞা বা পারিভাষিক অর্থ একই কথা। ঠিক আছে? তুমি সংজ্ঞাও লিখতে পারো বা পারিভাষিক অর্থও লিখতে পারো। তাহলে কি লিখবা? দেখো এখানে লেখা হচ্ছে কালিমা হচ্ছে এমন শব্দ যাকে একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। তোমার বইতে দেখো এটা পরের পৃষ্ঠা উল্টে দেখো 4 নম্বর পৃষ্ঠায়। তাহলে কি বলবা? কালিমা এমন শব্দ, কালিমা এমন শব্দ যাকে একক অর্থ বোঝানোর জন্য
বোঝানোর জন্য গঠন করা হয়েছে। কি করা হয়েছে? গঠন করা হয়েছে। গঠন করা হয়েছে, ঠিক আছে। উদাহরণ কি? যেমন যদি বলি, এখন উদাহরণ সহ যদি এখানে তোমাকে প্রশ্ন বলছে কি উদাহরণ সহ লেখো, ঠিক না? উদাহরণ দিয়ে দাও। তোমার কিন্তু 1 নম্বর প্রশ্ন শেষ, এই এতটুকু। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এতটুকু। তাহলে কি উদাহরণ? উদাহরণে বলবা কিতাবুন। কিতাবুন, এই যে দেখো, এই একটা দেওয়া আছে। অথবা আবার বলা আছে তোমার বইটি দেখো, জাহাবা। কি বলা আছে? জাহাবা, এই যে জাহাবা। আরেকটা বলা আছে, কি বলা আছে? ফি। এই সবগুলো কি কালিমা? এই সবগুলো কি কালিমা? কি কালিমা হচ্ছে কি এমন শব্দ যাকে একক অর্থ বোঝানোর জন্য, এগুলো দ্বারা একটা অর্থ বোঝাচ্ছে, ঠিক না? একটা অর্থই তো বোঝাচ্ছে, সেই একটা অর্থ বোঝানোর জন্যই গঠন করা হয়েছে, তাকেই বলা হচ্ছে কালিমা। এখন আরবিতে কিভাবে বলবো এটা? তুমি যদি আরবি, স্যার আমি বাংলা তো দিলাম সাথে আরবিও দিলাম, আবার বলবো তাহলে আরবি। এখানে বলবা যে আরবি। হুম, আরবি সংজ্ঞা। একটু অর্থাৎ নিজেকে প্রকাশ করলা যে আমি পারি, বা স্যার আরবিতেও পারি বাংলাতেও পারি, যে আমাকে নাম্বার আর একটু বাড়িয়ে দেন, আমি একটু চেষ্টা করি, এটাই আর কি, নিজেকে বোঝানো। তাহলে কি বলবা? আল কালিমাতু লাফদুন। তাহলে কি বলবা? আল কালিমাতু লাফদুন। আল কালিমাতু, বেসিকে পড়েছিলাম কিন্তু আল কালি, এখনো বুঝাচ্ছি। আল কালিমাতু লাফদুন মানে কি? কালিমা হলো, আল কালিমা মানে কি? কালিমা হলো বা শব্দ হলো লাফদুন। হুম, মানে এমন শব্দ। কালিমা হচ্ছে এমন শব্দ, লাফদুন এখানে কালিমা, কালিমা মানে কালিমাই বা পদ, পদ হলো এমন শব্দ। কালিমা অর্থ পদ বা শব্দ, এখানে আমরা বলবো পদ হলো এমন শব্দ, লাফদুন মানে এমন শব্দ। উদিয়া, উদিয়া মানে কি? গঠন করা, গঠিত হয়, ঠিক আছে। গঠিত হয় লিমা আনা, লিমা আনা মানে বুঝানোর, মানে অর্থ বোঝানোর জন্য, লিমা আনা মানে অর্থ বোঝানোর জন্য, লিমানা, ঠিক আছে। মানে লি মানে জন্য, মানা, মানা মানে অর্থ বোঝানোর জন্য। হুম, কি অর্থ? মুফরদান, মুফরদান, মুফরদিন, মুফরদিন, লিমানা। ও আচ্ছা, এখানে জের তো, তাই এখানে জের। তো লিমানা মুফরদিন, মুফরদিন মানে কি? একক অর্থ। মুফরদ মানে একক, মুফরদ মানে একক, আর মানা মানে অর্থ, একক অর্থ বোঝানোর জন্য, লিমানি জন্য, একক। তাহলে একক অর্থ, লিমানা মুফরদান, লিমানা মুফরদান, লিমানি জন্য, মানা মানে অর্থ, মুফরদান মানে একক। তাহলে একক অর্থ বোঝানোর জন্য উদিয়া গঠন করা হয়, ঠিক আছে। কালিমা শব্দ, মানে কালিমা পদকে, পদ যে পদ শব্দ, তাইলে এটা আমরা কিভাবে বলবো? আল কালিমাতুল লাফদুন, কালিমা হচ্ছে এমন শব্দ যাকে গঠন করা হয়েছে কি একক অর্থ বোঝানোর জন্য, এটাই হচ্ছে কালিমা। তো দেখো, আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান শেষ করে ফেললাম। এই যে যেভাবে আমি লিখেছি ঠিক হুবহু এভাবেই খাতায় লিখে দিবা, তোমার নাম্বার কাটা কাটা আসবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। এবার আসো এটা মুছে ফেলে 2 নম্বর প্রশ্নের ভিতরে চলে যাই। দেখো 2 নম্বর প্রশ্নটা কি, বুঝতে পেরেছো তো? হুম, বুঝতে পেরেছো। তো এবার চলো আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। এটা মুছে দিলাম। 2 নম্বর প্রশ্নটা দেখি। আমি তোমাদের জন্য প্রত্যেকটা টপিক বিস্তারিত রূপে ভেঙে ভেঙে সব প্রশ্ন সমাধান সহ দিয়ে দেবে ইনশাআল্লাহ। শুধু তোমরা আমার সাথে থাকতে হবে। আর একটা রিকোয়েস্ট হচ্ছে, তোমরা তো মোটামুটি এখন বুঝার বয়স হচ্ছে, বড় ক্লাসের দিকে যাচ্ছ, চ্যানেলটা কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করে দিতে হবে অবশ্যই, সেটা তোমরা বুঝে। কারণ আমাকে এই উৎসাহটা তোমরা যদি না দাও, তাহলে আমি এই যে কাজ করে যাচ্ছি, ঠিক আছে, কাজ করে যাচ্ছি, সেই উদ্দীপনা উৎসাহটা যদি না পাই, হুম, কাজ করব কিভাবে, ঠিক না? কাজ করতে আগ্রহী হবে যে আমি কাজ করছি কিন্তু কোনো মানুষ আমাকে সাড়া দিচ্ছে না, হুম, মানুষ আমাকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে না, তাহলে আমি কাজ করে লাভটাকে, ঠিক না? এরকম একটা মনে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কালিমাকে কালিমা নামে কেন নাম করা হয়েছে বর্ণনা করতে বলছে। আচ্ছা, এই কালিমাটাকে কেন তুমি কালিমা বল? এটা প্রশ্নের উত্তর খুবই ছোট। আচ্ছা, দেখো, তোমার ওই যে আবিধানিক অর্থটা, হুম, সেখানে তুমি পেয়ে যাবে 1 লাইন
এক লাইনের মধ্যে 1.5 লাইনের, এখানে তোমার লাইনটা দেখো, এখানে তুমি বলবা উত্তরে যে বলবা যেহেতু, যেহেতু উত্তরটাই বলছে প্রশ্ন, 2 নং প্রশ্ন উত্তর, যেহেতু মানুষ মানুষ কালিমা তথা কথার দ্বারা বা মাধ্যমে মাধ্যমে কি করে, মাধ্যমে একে অপরকে কি করে, বা অন্যের অন্তরে, তোমার বইতে যেটা লেখা আছে সেটাই লিখি, আমার মতে লিখলে আবার অন্যদিকে কথাটা একটু দীর্ঘ হবে। অন্যের একে অন্যের অন্তরে, অন্যের মনে মানে, ঠিক আছে, অন্যের অন্তরে, মনে বা অন্তরে একই কথা, মনে বা অন্তরে মানে কি, অন্তরে আঘাত করে বা কষ্ট দেয়, আঘাত করে বা কষ্ট দেয়, আঘাত দিয়ে থাকে কথার মাধ্যমে। এই, আচ্ছা বুঝাচ্ছি, দিয়ে থাকে। আচ্ছা, এই কারণে, এখানে বলছে সেহেতু, তুমি বলবা এ কারণে, এ কারণে এটাকে কালিমা বলে। কি বলে? কালিমা বলে। কি শুরু হইলো বুঝলাম না। কালিমা বলে, নামকরণ রাখা হয়েছে। এটাকে কালিমা নামকরণ করা হয়েছে। আচ্ছা, তোমরা এখন দেখো, আসো এখানে যেটা লিখলাম, লিখতে লিখতে একটু সময় তো যাবেই, তোমাদের বুঝে লেখা অবশ্যই একটু খেয়াল করো। তো এখানে কি বোঝানো হয়েছে, যে 2 নং প্রশ্নে বলা হচ্ছে, দেখো 2 নং প্রশ্নে যেটা বলা হচ্ছে, কালিমাকে কালিমা নামে নামকরণ কেন হয়েছে বর্ণনা করতে বলছে। এটা তুমি এখন বর্ণনা করলা। এই 2 নম্বর বলছে যেহেতু মানুষ, কালিমা মানে কথা, কথার মাধ্যমে বা শব্দের মাধ্যমে একে অন্যের অন্তরে বা অন্যের মনে আঘাত বা কষ্ট দিয়ে থাকে, তাকে থাকে, এই কারণেই এই কালিমা নামকরণ করেছে। কারণ তোমার মুখের ভাষা দ্বারা যে তুমি আরেকজনকে বকা দাও কিংবা কাউকে কিছু বলো, ঠিক না, তো একজন তুমি তোমার তো অবশ্যই এখন বুঝো, তুমি বড় হচ্ছ, ঠিক, তোমাকে কেউ একটু কষ্টদায়ক কথা বলে তুমি মনে মাইন্ড করো, ঠিক না, এই যে মাইন্ড করো বা কষ্ট পাও, এটাই হচ্ছে মনে আঘাত দেওয়া। কথার মাধ্যমেই তো অনেকে হয়, ঠিক না, হাতে মারলে সেটা একটা কথা একটু একটু পরে চলে যায়, কিন্তু মনে যেটা আঘাত দেওয়া হয় সেটা কিন্তু মাথায় সারাক্ষণ চিন্তা করো, ও আমার সাথে এটা করেছিল, দিনের পরে দিন মনে থাকে, ঠিক না, কথার মাধ্যমে, ঠিক না। তাহলে এটা হচ্ছে মনে আঘাত দেওয়া, মানে মুখের দ্বারা কথায় আঘাত দেওয়া, এটা হচ্ছে, এই কারণেই কালিমাকে কালিমা নামে নামকরণ করা হয়েছে। ক্লিয়ার? 2 নম্বর প্রশ্ন ক্লিয়ার। চলো এবার আমরা 3 নম্বর প্রশ্নটা সলভ করি। হুম 3 নম্বর প্রশ্নটা আমরা সলভ করি, কিন্তু এগুলো কিন্তু সব বেসিক পার্টই পড়েছিলাম, তারপরে তোমাদের প্রশ্ন সমাধান করাচ্ছি যাতে করে তোমাদের ঝামেলা না হয়, ঠিক আছে। তো 3 নম্বরে কি বলা আছে দেখি নেই। 3 নম্বরে বলা আছে ইসম, ফেইল ও হরফের সংজ্ঞা উদাহরণ সহ বর্ণনা করো। আচ্ছা, আমরা এখন একটু 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। যে 3 নম্বর প্রশ্ন বলছে ইসম, ফেইল ও হরফের সংজ্ঞা সহ বর্ণনা করো। আমরা কিন্তু দেখো আরবিও শিখেছিলাম, হ্যাঁ, এরপরে বাংলাও শিখেছিলাম, তিনোটার ক্ষেত্রে শিখেছিলাম, ঠিক না, আমাদের বেসিক পার্টে সেটা একটু আমি এই জায়গাটা একটু স্কিপ করতে চাচ্ছি, মানে এই জায়গাটা একটু বাদ দিতে চাচ্ছি। এখানে শুধু একটা, হয়তো আরবি ব্যবহার করব না হয়তো বাংলা ব্যবহার করব। এখন এই দুইটাই যদি একসাথে চাও তাহলে আমার বোর্ডের জায়গা কম এবং সময়ও বেশি লাগবে, তোমরা ধৈর্য ধারণ করে দেখতে ইচ্ছা হবে না, ঠিক না। তাই তোমাদেরকে আমি বলতে চাই, তুমি যদি পুরো বিষয়টা শিখতে চাও, আরবি এবং বাংলা দুটোটাই দিতে চাও, তাহলে একটু বেসিক পার্টের ক্লাসগুলো একটু দেখবা, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি এখানে একটা পার্ট উল্লেখ করছি, ঠিক আছে, ভিডিওটা জানি বড় না হয় তার জন্য। এবার আসো, তাহলে এখানে ইসেম কাকে বলে, 1 নম্বরে যে উত্তর, 1 নম্বর প্রথমে হচ্ছে ইসেমের পরিচয়। আসো আসো, ইসেম
ইসেম। ইসেম কি? ইসেম হচ্ছে এমন কালিমা, হুম, এমন কালিমাকে বলে, যে এমন কালিমাকে দেখো, এমন তাড়াহুড়ো করতে গেলে এই ঝামেলাটাই লাগে। এমন কালিমাকে বলে, এমন কালিমাকে বলে যা তিন কালের কোনো তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে না। হুম সাথে রাখে না। তুমি আমার মতো লেখো, তোমার বইতে যেভাবে লেখা আছে হয়তো অনেকের এটা মনে থাকবে না, একটু ঝামেলা লেগে যায় মুখস্থ করা। তুমি আমার মতো বুঝে বুঝে লেখো, মুখস্থ করা ছাড়া। যে ইসেম হচ্ছে এমন এক ধরনের শব্দ বা কালিমা যা তিনটা কাল, অতীত বর্তমান, সেই বেসিক পার্টে কিন্তু আলোচনা করেছিলাম, অতীত বর্তমান ভবিষ্যৎ, এই তিনটা কাল, এই তিন কালের কোনো একটা কালের সাথে কি রাখে না, সম্পর্ক রাখে না। মানে তিনটা কালের সাথে কোনো একটা কিছু সম্পর্ক, কোনো একটা সময়েরও সম্পর্ক নাই, এই সম্পর্ক রাখে না, তাকে কি বলবো? ইসেম বলবো, কিন্তু রাখে না। এবং আবার একটু বলি, আরেকটু সুন্দর করে বলি যদি, এবং নিজের অর্থ নিজেই প্রকাশ করে, নিজের অর্থ নিজেই কি করে, প্রকাশ করে, তাকেই কি বলা হয়? কালিমা বলে। তাকে কি বলা হয়? কালিমা বলে। যেমন, যেমন কি? যেমন দেখো, এখানে দেওয়া আছে কিতাবুল, ঠিক আছে, এই যে কিতাবুল, এরপরে কি মাদ্রাসাতুন, ঠিক আছে, এবার কলামুন, এই যে কলমটা দিয়ে লিখছি, ঠিক আছে, এরপরে এই যে ব্ল্যাকবোর্ড যেটা আছে সেটাকে কি বলতে পারি? সাব্বুরাতুন। তুমি যে মোবাইলটা দেখছো সেই মোবাইলটা ইসেমটা কি? জাওয়ালুন। আচ্ছা, মোবাইল আরবি কি? জাওয়ালুন। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে তুমি যে সংজ্ঞা দিয়েছো দেখো তো তোমার সংজ্ঞার সাথে মিলে কিনা কথাটা। যে তুমি বলেছো যে ৩ নম্বর প্রশ্নে ইসেম হচ্ছে এমন শব্দকে বলে বা এমন কালিমাকে বলে যেই শব্দটা তিন কাল, তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ, ঠিক না? কি? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, ঠিক না? মাদি, হাল, মুস্তাকবিল যেটাকে বলো। তাহলে এই তিন কালের কোনো এক কালের সাথে কি থাকবে না, সম্পর্ক রাখে না। এই তিন কালের সাথে কোনো এক কালের সাথে তার সম্পর্ক নেই, আমার তার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম বলি না? তো এই তিন কালের, এই তিনটা সময়ের কোনো একটা সময়ের সাথে এস এম এর কোনো সম্পর্ক থাকবে না, এবং সে নিজের অর্থ নিজেই প্রকাশ করে। এটা একটা স্বভাবটা কি, সে নিজের অর্থ নিজেই প্রকাশ করে। তাহলে তাকে আমরা এই এস এমটাকে বা এই, তাকেই কালিমা বলবো না, তাকে কি বলবো? ইসেম বলবো। তাকে আমরা কি বলবো? ইসেম বলবো। ভুল হয়ে যায় দেখছো তাড়াহুড়ার কারণে। তাকে আমরা ইসেম বলবো, তাকে আমরা ইসেম বলি। যেমন কিতাবুল, বই, একটি বই, বই ছিল, এই কোন অতীতকালের কিছু ছিল? তুমি যেরকম বলো আমি খেয়েছিলাম, ঘুমিয়েছিলাম, তার মানে কি অতীতকাল? আমি ঘুমাচ্ছি, আমি খাচ্ছি, আমি ভিডিও এখন দেখছি, বর্তমানে না? আমি ভিডিও দেখেছিলাম, অতীতে না? ভিডিও দেখছি, এখন কি বর্তমানে না? আবার ভিডিও দেখবো, ভবিষ্যতে না? এখনো দেখে নেই, দেখবো, ভবিষ্যতে না? ঠিক এরকম, বুঝতে পেরেছো? এই যে তিনটা কাল, কোনো এক কালের সাথে সম্পর্ক নাই। বই বা কলম, এরকম কোন সম্পর্ক আছে তিন কালের? এই সম্পর্ক থাকবে না ইসেমের ভিতরে, এবং নিজের অর্থ নিজেই প্রকাশ করবে, তাকেই বলা হবে কি? ইসেম। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো ফেআইল। তো এইটারই, এটা গেল ইসেমেরটা, ঠিক আছে, এটা গেল কি? ইসেমেরটা। আমরা ইসেম শিখলাম। এই ফেলটাও আমরা একইভাবে শিখবো, এখানে জাস্ট একটু পার্থক্য করব। এখানে লেখালেখির কাজ বেশি নেই। হুম, হ্যাঁ, রাখে না, আর এখানে বলবো রাখে। এই যে এতটুকু কাজ করলাম, আর কিচ্ছু না। আর এটাকে কি বানিয়ে দেবো? ফেআইল। কি বানিয়ে দেবো? ফেআইল। ঠিক আছে, এই হচ্ছে ফেআইল। তাহলে এখানে কি? ফেল হচ্ছে এমন কালিমাকে বলে
এমন কালিমাকে বলে যা 3 কালের কোনো একটা কালের সাথে সম্পর্ক রাখে। ফেল মানে কাজ, ঠিক না? এই ফেলটা 3 কালের কোনো এক কালের সাথে কি রাখবে? সম্পর্ক রাখবে। তাহলে এবং নিজের অর্থ সে নিজেই প্রকাশ করবে। এসএম কি করে? এসএমও নিজের অর্থ নিজের কাছে নিজেই প্রকাশ করে, কিন্তু কোনো কালের সাথে মানে কোনো সময়ের সাথে সম্পর্ক রাখে না। 3টা সময়, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এটা তো বুঝো তোমরা অবশ্যই। এই 3টা কালের কোনো এক কালের সাথে সে সম্পর্ক রাখে এসএম। কিন্তু ফেল এই 3টা কালের সাথেই সম্পর্ক রাখে। আবার এসএম নিজের অর্থ নিজে প্রকাশ করে, ফেলও নিজের অর্থ নিজে প্রকাশ করে। এসএম কালের 3 কালের সাথে সম্পর্ক রাখে না, আর ফেল 3 কালের সাথে সম্পর্ক রাখে। সেটা কি আমরা বলবো? ফেল। চিনলাম না? উদাহরণ দেখলাম। এবার আসো উদাহরণ। এখন এখানে কি বলবো? এটা বলবো ফেল। এটা বলবো ফেল। এই যে ফেল কাকে বলে? যেরকম দেখো, আমি যদি বলি যাহাবতু, ঠিক আছে? এখানে কি হবে? আমি গেলাম, আমি গেলাম। যাহাবতু আমি গেলাম, কে গেল? যাহাবতু আমি গেলাম। তারপরে যদি বলি আযহাবু, ঠিক আছে? এখানে অর্থ হবে কি? আমি যাচ্ছি, আমি যাই বা যাচ্ছি। দুইটাই অর্থ বলতে পারো। যাই, যাই অর্থ বর্তমান ইনডিফিনিটি, বা যাচ্ছি, যাচ্ছি, ঠিক আছে? আবার এই আজহাবু দ্বারা আরেকটা অর্থ বের করব, সেটা হচ্ছে কি একই অর্থ, আজহাবু, ঠিক আছে? জাহাই, জাহাব তু, আজহাবু, আজহাবু। তাহলে এখানে হবে কি? আমি যাব, আমি কি যাব, এখনো যাই নাই। এখানে হচ্ছে কি আমি যাচ্ছি আর কি, এই ভিডিও দেখছি। তাহলে এরকম। তাহলে এই 3 কালের দেখো, এটা গেল কি অতীত, এটা গেল কি পাস্ট, আর এটা গেল কি প্রেজেন্ট, আর এটা গেল কি ফিউচার, ঠিক আছে? এই গেল ফিউচার। তাহলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার মানে অতীতকালে একটা বুঝালো, একটা বর্তমানকালে বুঝালো, আরেকটা কি ভবিষ্যৎকালে বুঝালো। এই হচ্ছে আমাদের ফেল। ক্লিয়ার? এরপরে আসো, এরপরে হচ্ছে হরফ। এখন এই হরফটা একটু আলাদা, হরফটা একটু আলাদা। 3 নম্বর প্রশ্নেই আমরা হরফটা দেখব। চলো একটু মুছে দিই এগুলো। তো ভালো করে বুঝতে হলে তো সময় লাগবে, একটু বুঝি। এই প্রশ্নটা অনেক বড়। অবশ্যই যদি প্রশ্নটা আসে, আমি যেভাবে সাজাচ্ছি বোর্ডে, তুমি ঠিক এই স্টাইলে একটার পরে একটা সাজিয়ে লিখে যাবে, ঠিক আছে? এভাবেই তুমি বাংলায় যদি দিতে চাও বাংলায়, আর সাথে যদি আরবি দিতে চাও তাহলে আরবি দিতে পারবা, তোমার বইতে দেওয়া আছে। আর আরবি ব্যাপারটা আমি তো বেসিক পার্ট যেখানে আলোচনা করেছি সেখানে কিন্তু বুঝিয়েছি। চলো এবার হরফ তাহলে কিভাবে? 3 নম্বর হচ্ছে আরবিতে 3 জাতীয় হরফ, মানে 3 জাতীয় শব্দ। একটা হচ্ছে ইসম, ফেল, হরফ। হরফ কি? হুম এটাকে তুমি বলবা হরফ এমন কালিমাকে বলে যা নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বরং 3 কালের কোনো এক কালের সাথে তার সম্পর্ক বা অর্থ সম্পৃক্ত হয় না। তুমি এক কথা এভাবে না বলে, এখানের অর্থ না বলে, যে এভাবে বলবা, যা তুমি এই বইয়ের অর্থটা এইখানে যেভাবে দেওয়া আছে এভাবে না বলে এটা বলবা, যা ইসেম ও ফেল এর সহযোগিতা যোগিতা ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না। পারে না এই হচ্ছে যেমন। এখন যদি যেমন লেখো তাহলে যেমনটা হবে কি? যেরকম আমি যদি বলি জাহাবতু, ঠিক না? জাহাবতু, জাহাবতু, আমি বেরিয়েছি কোত্থেকে? মিনাল বাইতি, মিনাল বাইতি, জাহাবতু মিনাল বাইতি, আমি ঘর থেকে বেরিয়েছি, ঠিক আছে? এই যে দেখো, এটা হচ্ছে যে হরফ, এই যে বক্স করাটা, এটা হচ্ছে হরফ। তাহলে জাহাবতু আমি বের হয়েছি, জাহাবতুল বাইতি যদি হইতো জাহাবতুল বাইতি ঘর বের হয়েছি,
জাহাবতুল বাইতু, ঘর বের হয়েছে। ঘর কি বের হয়? আমি ঘর বের হয়েছি হবে? কে বের হয়েছে? আমি ঘর বের হয়েছি না আমি ঘর থেকে বের হয়েছি? তাহলে এই যে দেখো, ঘর থেকে আমি বের হয়েছি, যে আমি বের হয়েছি সেই বিষয়টা বোঝা, কোত্থেকে বের হয়েছি আমি? ঘর থেকে। সেই থেকে অর্থটা বোঝানোর জন্য এই মিনটা আসছে। এখন এই মিনটা কিভাবে অর্থ প্রকাশ করছে? এখানে এই এসএমটার সাথে, এই ফেলের সাথে না। তাহলে আমি এখানে বলেছি এসএম ও ফেলের সহযোগিতায়। তাহলে এখানে এই এসএমটা সহযোগিতায় কার থেকে? ঘর থেকে না? বের হয়েছি থেকে না ঘর থেকে? বের হয়েছি থেকে হয় কখনো? না, হয় না। তাহলে কি হয়? ঘর থেকে বের হয়েছি। তাহলে এখানে এই যে মিনটা, এই ঘর থেকে বের হওয়া, বাইতে মানে কি? ঘর থেকে। তাহলে এই এসএম এর সাহায্য নিয়ে এই মিনটা অর্থ প্রকাশ করেছে যে আমি ঘর থেকে বের হয়েছি। ঠিক আছে? এ হচ্ছে আমাদের এই তিনটা যে প্রশ্ন, তোমাদের ৩ নম্বর প্রশ্ন, সেই ৩ নম্বর প্রশ্নের সমাধান। ক্লিয়ার? আমাদের এবার ৪ নম্বর প্রশ্ন। এই ৪ নম্বর প্রশ্নটা অনেক বড়। তো এখান থেকে আমি তোমাকে সংক্ষেপে দেখাই দেব সিস্টেমটা। তোমাকে পুরোটা চাইলে, তোমার তো এত পুরোটা বের করার দরকার নাই, তুমি তো বুঝে যাবা। তো অবশ্যই আমি তোমাকে সংক্ষেপে কিছু দিয়ে দিই। ৪ নং প্রশ্ন, ঠিক আছে? এখন ৪ নং প্রশ্ন উত্তর। যদি তোমাকে এটা করতে বলে তাহলে কিভাবে করবে? তাহলে আসো ৪ নং প্রশ্ন উত্তর থেকে কি বলছে দেখো তো। নিম্নোক্ত বাক্য যে দেওয়া আছে, আরবি যে বাক্যগুলো বিশাল দেখতে পাচ্ছ, তোমরা ভয় পাচ্ছ অনেকে। না, ভয়ের কিছু নাই। এই যে তুমি ৩ ধরনের শব্দ শিখেছো, সেই ৩ ধরনের শব্দকে তোমাকে বের করতে বলেছে। ইসম, ফেইল, হরফ। ঠিক আছে? কিভাবে বের করবা? ভয়ের কিছু নাই। আর যারা পারো তারা তো গুড। কিন্তু যারা একটু জানতে চাচ্ছ যে কিভাবে চিনবো কোন হরফটা, কোনটা এসএম, কোনটা ফেইল, কোনটা হরফ, সেটা আমি বের করবো। সেটা একটু চলো আমি তোমাদের বের করে দিই। দেখো, এখানে বলা আছে আল ইসলাম দীনুন ওয়াহিদা। দেখো, এইখানে যে ৩টা হরফ, ১ নম্বরে, হ্যাঁ, যদি বলি যে ইসেম, আমরা একটা ইয়া করি, এই চার্টের মতো করি, ঠিক আছে? যে ইসেম, ইসেম যারা হবে, ইসেমকে আমরা সব এদিকে লিখি, ঠিক আছে, একটা বক্সে। আর ফেয়েল যারা হবে, ফেয়েলকে আমরা এখানে লিখি, ঠিক আছে? এটা হবে ফেয়েলের। আর হরফ যারা হবে তাদেরকে আমরা এদিকে লিখবো, ঠিক আছে? এটা হচ্ছে এসএম এর সিরিয়াল, এটা হচ্ছে ফেয়েলের সিরিয়াল, এটা হচ্ছে হরফের সিরিয়াল। দেখো, আল ইসলাম, আল ইসলাম একটা ইসেম, ঠিক আছে? আল ইসলাম কি একটা ইসেম। ডট, দিনুন একটা এসএম, দিনুন একটা এসএম, বেশি একটা লেখা লাগবে না, অল্প কিছু দেওয়া হচ্ছে। আর তাওহীদ একটা এসএম। এটা বাবে তাফঈলের, এটা বাবে ইফআলের, ঠিক আছে? এগুলো এরকম সব জানবো আমরা। আর তাওহীদ একটা এসএম। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে? লা একটা হরফ, লা একটা কি? লা একটা হরফ। ইল্লা একটা মুস্তাসনা, ইস্তিসনা এটা বলা হয়। ইল্লা এটা আমরা এখন একটু পরে রাখি। ইলাহা যে বলা আছে, ইলাহা একটা ইসেম। ইলাহা মানে উপাস্য, ইলাহা মানে একটা ইসেম। আমরা এখন এখানে ইসেম হিসেবে জানবো, ঠিক আছে? এটা ইসেম। আল্লাহ একটা ইসেম, আল্লাহ একটা কি? ইসেম, নাম বুঝাচ্ছে। আল্লাহ একটা ইসেম। ইল্লাল্লাহ, ঠিক না? আল্লাহ একটা ইসেম। মুহাম্মদ, মুহাম্মদ একটা ইসেম, আমাদের নবীর নাম মুহাম্মদ, মুহাম্মদ একটা ইসেম। রসুল একটা ইসেম, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, ঠিক আছে, সেটা দেখাচ্ছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তো ইসেম দেখাচ্ছি। এরপরে আল্লাযিনা যে বলা আছে, ঠিক আছে? আল্লাযিনা যেটা বলা আছে, আল্লাযিনা সেটাও একটা ইসেম। আল্লাযিনা একটা ইসেম, ঠিক আছে? এরপরে বাআসা, বাআসা একটা ফিইল, বাআসা একটা ফিইল। এরপর আল্লাহ একটা ইসেম, ইসেম এখানে তো বলছি আল্লাহর কথা। এরপরে কি বিহি, হুম, বা এখানে বি হচ্ছে একটা হরফ, এই বাটা হচ্ছে একটা হরফ। এরপরে হা যেটা আছে না, হাটা হচ্ছে ইসেম, হাটা হচ্ছে ইসেম। এরপরে আল আনবিয়া, আল আনবিয়াটা একটা ইসেম। আল আনবিয়া মানে কি? একটা ইসেম। আর আনবিয়া একটা ইসেম, ঠিক আছে? এরপরে জামিআন ওর রসুল, ও একটা হরফ, ওয়াও একটা হরফ। রসুল, আর রসুল, আর রসুল একটা ইসেম, ঠিক আছে? রসুল তো একবার লিখলাম, এই যে এখানে লিখেছি, এখানে শুধু আলিফ লাম যুক্ত করেছি, ঠিক আছে? আর রসুল একটা ইসেম। জামিআন, এবার যদি বলো জামিআন একটা ইসেম।
জামিআন একটা ইসেম, ঠিক আছে। এরপরে ওয়া আউয়ালুহুম, ঠিক আছে, ওয়াও একটা হরফ, ওয়াও একটা হরফ, ওয়াও লিখেছি এখানে, আবার কি লিখবো, ওয়াও একটা হরফ, হরফে আত বলা হয়, ঠিক আছে। ওয়াও একটা হরফ, আউয়াল, হুম, আউয়াল একটা ইসেম, আউয়াল একটা ইসেম, হুম, আউয়াল একটা ইসেম, আউয়াল একটা ইসেম, হুম একটা ইসেম। আউয়ালের সাথে যে আউয়াল লুহুম বলছি না, এর সাথে এই যে লুহুম এটাও একটা ইসেম। আদম, আদম একটা ইসেম, ঠিক আছে। আদম একটা ইসেম, আলাইহিস সালাতু ওয়াসসালাম এটা আমাদের ব্র্যাকেট, আলাইহি একটা হরফ, আর হি মানে একটা একটা ইসেম, আলা মানে একটা ইসেম, আলা মানে একটা হরফ, এটাও একটু দেখি। আলা মানে একটা হরফ, আর হি মানে ওই যে আলাইহির সাথে হুম একটা ইসেম। আসসালাম, আসসালামু মানে কি ইসেম, আসসালাম মানে কি একটা ইসেম, হুম। ওয়া আখিরু এটা একটা ইসেম, মুহাম্মদ এটা দেওয়া আছে, ঠিক আছে। আসসালাম, আসসালামটা একটু লিখে দেই, আসসালাম এটাও একটা ইসেম। এরপরে ওয়াও, ওয়াও একটা হরফ, ওয়া আখির বলা আছে না, ওয়া ওয়া একটা হরফ, আখির, আখির একটা ইসেম, আখির একটা ইসেম। হুম, এই যে হুম বলেছে না, হুম ওয়া আখির হুম, হুম একটা ইসেম। মুহাম্মদ একটা ইসেম অলরেডি বলা আছে। সল্লা, সল্লা বলা আছে না, সল্লা, সল্লা একটা ফিইল, ঠিক আছে। সল্লা একটা কি ফিইল, সল্লা একটা ফিইল। এরপরে আলাইহি, এই যে আলাইহির ভিতরে ওই যে উপরে আলাই, আদম আলাইহিস সালাম বলা আছে না, ওখানে আলাইহির ভিতরে আলা হচ্ছে হরফ, এরপরে হা হচ্ছে এটা। এরপর আরেকটা ইসেম আছে সাল্লাম, ওয়া হচ্ছে হরফে আদ, ওয়াসাল্লামের ভিতরে সাল্লামা ভাবে তা ফিইলের, এটা একটা ফিইল, ঠিক আছে। এরপর কলা, কলা একটা ফিইল। এরপরে তাআলা একটা ফিইল, হুম। এরপরে ইন্না একটা হরফ, ইন্না একটা হরফ, ইসেম ওই যে আল্লাযিনা, এই যে বলেছি না আল্লাযিনা, ইন্নাদ-দীনা, এই দিন, ঠিক আছে, দিন একটা, এই যে দিন, ওই দিন, এই দিন একটা ইসেম, এখানে আলিফ লাম যুক্ত করা হয়েছে। এবারে ইনদা, ইনদা একটা ইসেম, ঠিক আছে, ইনদা একটা ইসেম, ইনদা একটা ইসেম। আল্লাহ একটা ইসেম, ইসলাম তো অলরেডি বলা আছে, ঠিক আছে। এবারে ওয়াল ইসলাম হুয়া দিন, ইসলাম একটা ইসেম, হুয়াও একটা ইসেম। এই যে হুয়া, এই হুয়া যদি বলো এটাও একটা ইসেম, ঠিক আছে। হ্যাঁ, এটা দমির এসেম। আমরা এগুলো শিখবো, ইসমুল মুতামাক্কিন, ইসমুল গয়রুল মুতামাক্কিন সেখানে শিখবো। তাই হুয়া একটা ইসেম। এরপরে আদ-দীন, দীনও একটা ইসেম, ঠিক আছে। এরপর আল বাকি, আল বাকি একটা ইসেম। আল বাকি কি, আল বাকি, আল বাকি, বাকিও একটা কি ইসেম, আল বাকি একটা ইসেম। আল্লাযী একটা ইসেম, আল্লাযী কি, আল্লাযী, আল্লাযী একটা ইসেম। এরপরে নাসাখা একটা ফিইল, নাসাখা একটা কি ফিইল, নাসাখা একটা ফিইল। এরপরে জামিআ, জামিআ, ওখানে বলা আছে জামিআন, কোথায় জানি বলেছিলাম, এই যে জামিআন, এখানে আলিফ যুক্ত করেছে, ওখানে আলিফ যুক্ত করেনি, জামিআ, এই দুটোটাই কি ইসেম, ঠিক আছে। আর রিসালাতু, আর রিসালাত, আর এই যে রসুল, রসুল যে বলেছি না, কই রসুল, এখানে বলেছিলাম এই যে রসুল, এখানে আর রিসালাত বহু বচন করা হয়েছে, আর রিসালাত মানে সেটাও একটা ইসেম, ঠিক আছে। এটা হচ্ছে এক বচন, ওটা হচ্ছে বহু বচন রসুল। এরপরে আছো আহ কবলাহু, এখানেও দোনোটাই এসএম, কবলা একটা এসএম, ঠিক আছে, এবং হু একটা এসএম। এই যে কবলা একটা এসএম, কবলা একটা এসএম, তার ভিতরে এই যে হুটা আছে সাথে, সেটাও একটা এসএম। এ হচ্ছে ইসম ফেইল হরফ, প্রথম যে অংশটুকু সেটার ভিতরে আমি তোমাকে বের করে দিলাম। এরপরে দ্বিতীয় অংশে যে আসো, যে বলা আছে কলা তাআলা, কলা তো অলরেডি বলা আছে, কলা হচ্ছে এসএম, তাআলাও একটা এসএম, ঠিক আছে। আল্লাহ একটা এসএম, মানে কলা একটা ফেইল, তাআলা একটা ফেইল, আল্লাহ মানে একটা এসএম। এরপরে কি ওয়ামান, ওয়ামানে কি হরফ, অলরেডি বলেছি। মান, মানও একটা হরফ, মানও একটা হরফ, হুম, মানও একটা হরফ। এরপর এখানে আছে ইয়াবতাগি, কি বলা আছে, ইয়াবতাগি, এই যে ইয়াবতাগি এটাও একটা ফেইল, ইয়াবতাগি কি এটা একটা ফেইল। গয়রা এটাও একটা হরফ, গয়রা এটাও একটা হরফ। আল ইসলাম, ইসলাম তো বলা আছে। দিনান, দিনান একটা ইসেম, ঠিক আছে। দিন, এই যে দিন বলেছি না, এই দিনের সাথে আলিফ যুক্ত করেছে, এটা একটা ইসেম। এরপরে ফা, এখানে আরেকটা আছে ফা, ঠিক আছে, ফা একটা ইসেম। এরপরে একটা লান আছে এর সাথে, এটাও একটা ইসেম। এরপরে আরেকটা বলা আছে ইউকবালু, ঠিক আছে, ইউকবালু,
ইউকবালু এটা একটা ফেল, ফেল মানে কি, এটাও একটা ফেল। এরপরে মিন, মিন এখানে বলেছি মিন একটা কি হরফ, আর মিনের সাথে যে হু আছে লাগানো, সেই হুটা, এই যে হুটা হচ্ছে এসএম, হুটা হচ্ছে এসএম, ঠিক আছে। এরপরে ওয়াহুয়া, এই যে ওয়া হচ্ছে হরফে আত, আর হুয়া মানে কি ইসেম, হুয়া হচ্ছে ইসেম। সলিহুন, সলিহুনটা হচ্ছে ইসেম, ঠিক আছে। সলিহুন, সলিহুন একটা ইসেম। এরপরে লিকুল্লি, লি হচ্ছে একটা হরফ, লি একটা হরফ, আর কুল্লি হচ্ছে একটা ইসেম, কুল্লি হচ্ছে একটা ইসেম, ঠিক আছে। এরপরে জামান, জামান একটা ইসেম। ওমাকান, জামান, জামান, মাকান, এই দুটোটাই ইসেম, জামানও ইসেম, মাকানও ইসেম। ওয়াহুয়া তো আছে, দিনুন, আমুন, আমুন একটা ইসেম, আমুন একটা ইসেম, ঠিক আছে। আমুন একটা ইসেম। এরপরে লিজামিই, লাম এখানে এই যে হরফ, আর জামিই এটাও একটা ইসেম। আল বাশার, আল বাশার একটা ইসেম, আল বাশার, ঠিক আছে। আল বাশারি, আল বাশারি একটা কি ইসেম। এরপরে ফালিদা, হুম, ফা একটা হরফ এখানে লিখেছি। লিজা, হুম, এটা একটা ইসেম, লিজা একটা কি ইসেম, এই যে লিজা, লিজা একটা ইসেম। এরপরে উম তাকাফফালা, তাকাফফালা একটা ফেইল, ঠিক আছে। তাকাফফালা, তাকাফফালা, তাকাফফালা একটা ইসেম, তাকাফফালা একটা ইসেম। তারপরে আল্লাহ একটা ইসেম, তাআলা একটা কি কই, তাকাফফালা একটা ফেইল, তাকাফফালা একটা ফেইল, ঠিক আছে, দুঃখিত। তাকাফফালা একটা ফেইল, আল্লাহ একটা ইসেম। তারপরে হচ্ছে যে তাআলা একটা ফেইল, লি হিফজিহি, আচ্ছা এখানে আর জায়গা হচ্ছে না। এই যে লিটা হচ্ছে হরফে জার, হ্যাঁ, এটা মানে এটা হরফ, লি হচ্ছে হরফ, আর হিফজি মানে এখানে বলা হচ্ছে হিফজি, হ্যাঁ, এই যে হিফজি এটা একটা ইসেম। এই যে এতটুকু হচ্ছে এই উপরে এই 3 লাইন, প্রথম 3 লাইন কি ইসেম, জায়গা হচ্ছে না ছোট, তাই ফাঁকা ফাঁকা আর লেখার সুযোগ হলো না, ইসেম। আর এই যে এখান থেকে যে ফেল, এগুলো হচ্ছে ফেল, হ্যাঁ, এটা হচ্ছে। আর হি, এটার সাথে শেষে একটা গোল হা আছে ছোট, এই যে সে হাটা কি ইসেম, ঠিক আছে। তো এরপরে কলা, কলা তো একটা ফেল, তাআলাও একটা ফেল। তারপরে ইন্না, ওই যে ইন্না একটা বলেছি, ইন্না মানে কি একটা আহ, এই হরফ, ইন্না একটা হরফ। তার ভিতরে আরেকটা বিষয়, ইন্নাটা একটু আমি ভেঙে বলি যে ইন্নাটা আসলে কি। ইন্নাটা হচ্ছে এরকম, ইন না, ঠিক আছে, ইন না, হুম, এই ইন্না এরকম দুটো ছিল, সেটাকে বানানো হয়েছে এভাবে, সেটাকে বানানো হয়েছে ইন্না। এটার ভিতরে একটা এসএম আছে, এই যে এটা হচ্ছে এসএম, হ্যাঁ, আর এটা হচ্ছে হরফ। এটা হচ্ছে কি এসএম, এই যে না হচ্ছে এসএম, আর ইন্না হচ্ছে হরফ। তাহলে এখানে দুটো আছে, দেখো ইন্না, ইন্না হচ্ছে এসএম এবং হরফ, তার মানে ইন্না এখানে আছে, আর না, নাটা এখানে আমি একটু যদি দেখা যেত, আমি একটু লিখে দিই, তারপরও এই যে না একটা হরফ, আমি দেখে আবার চেক করব, না একটা হরফ, দেখে একটু দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে একেবারে কর্নারে। তো এটা একটা হরফ, তাই না একটা ইসেম এবং ইন্না একটা হরফ এখানে অলরেডি লিখেছি। এরপরে আসো নাহনু, নাহনু একটা ইসেম। নাহনু কি, এখানে যে দেখতে পাচ্ছ নাহনু, সে নাহনু একটা ইসেম, নাহনু একটা কি, আর জায়গা নেই, আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে, একটু কষ্ট করে বুঝে নাও। হ্যাঁ, আর জায়গা নেই, দেখতেই পাচ্ছ। নাহনু একটা হরফ। নাজ্জালনা, নাজ্জালনা এটা একটা ইসেম, ঠিক আছে। না, নাজ্জালনা একটা ফেইল, নাজ্জালনা এটা একটা কি ফেইল, নাজ্জাল না, এই যে নাজ্জালনা একটা কি ফেইল, ঠিক আছে, নাজ্জালনা একটা ফেইল। এরপরে যিকর, যিকর একটা ইসেম, আর যিকর একটা ইসেম। তারপরে ওয়া একটা হরফ, অলরেডি এখানে লিখে রেখেছি, ওয়া একটা হরফ। এরপরে ওয়া ইন্না, ওয়া ইন্না ওই যে একটু আগে দেখালাম ইন্না, এই যে এখানে ভেঙে দেখিয়েছি ইন্না, ইন্নার মধ্যে ইন্না হচ্ছে হরফ, আর না হচ্ছে কি, না হচ্ছে ইসেম। এরপরে লাহু, লা হচ্ছে আবার হরফ, আর এই যে হু, এই যে লাম আছে তার সাথে আবার হু যুক্ত হয়েছে, এই দুইটা লাম হরফ আর ইসেম যুক্ত হয়ে লাহু হয়েছে। তাহলে লাহুটা হচ্ছে কি, এর ভিতরে লাটা হচ্ছে হরফ আর হুটা হচ্ছে ইসেম, লাটা হচ্ছে হরফ আর হুটা হচ্ছে ইসেম। আচ্ছা, এরপরে লাহাফিজুন, এই যে হাফাজা বলছি, লাহাফিজুন, তাহলে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এটাও একটা ইসেম, লাহাফিজুন এটাও একটা কি ইসেম।
ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝো ভিডিওটা বারবার টেনে দেখো। একবার দেখলে হয়তো বুঝবা না, ২ বার দেখলে বুঝবা। আমি এভাবেই তোমাদের সাথে ভিডিওটা ব্যাখ্যা করেছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আজ এ পর্যন্তই। তোমাদের ক্ষেত্রেই বড় হচ্ছে। আমার কোনো এখানে কিছু করার নেই। তোমরাও জানি ভালো করে পারো এবং বুঝো তার জন্য এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ বোঝানো হচ্ছে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী টপিকে দেখা হবে। আসসালামু আলাইকুম।